নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ইলিশ মাছের ঝোল নিয়ে নিয়েছি। এখানে ইলিশ মাছ পরিষ্কার করে কেটে লবণ আর হলুদ দিয়ে রেখেছি। কেটে নিয়েছি লম্বা করে সাইজের আলু, বেগুনগুলি খুবই বড় ছিল বলে তাই আমি দুটুকরো করে নিয়েছি, আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কড়াই চাপিয়ে গ্যাসটা অন করে দিলাম। কড়াইটা গরম হতে হতে একটা পেস্ট রেডি করে নিলাম। সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, সামান্য একটু পোস্ত, সবই অল্প পরিমাণ দিয়ে একটা পেস্ট রেডি করে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। কড়াইতে তেল গরম হয়ে গেছে, একে একে লবণ হলুদ মশলা ইলিশ মাছগুলো দিয়ে দেবো। মাছগুলির এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টিয়ে দেবো। ইলিশ মাছগুলি ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলেতে দিয়ে দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা, আর দেবো স্লাইস করে কেটে রাখা আলু। আলুগুলি নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে দেবো। আলুগুলি বেশ কালার পরিবর্তন হয়ে এসছে। দিয়ে দেবো কেটে রাখা বেগুন। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আমি এখানে অন্যান্য মশলা অ্যাড করব না, যেহেতু এই পেস্টটা দেবো। পেস্টটা রেডি করে রেখেছিলাম, সামান্য জল দিয়ে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যে তেল ছেড়ে এসছে, কত সুন্দর মশলা পুরো কষে গেছে আলু বেগুনের সাথে। এই সময় ঝোলটা ফুটছে, এই সময়তে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলি। উপর দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা, দিয়ে চাপা দিয়ে দেবো। একবার ঢাকাটা খুলে চেক করে নেব, পর্যায়ে নামিয়ে নেব।